আমি তো বললাম আমি এখনো দেখিই নাই, তো দেখার পর বলতে পারবো আসলে আমি একা বসে দেখতে পারবো কি না পারবো না। এখন পর্যন্ত আমার দেখা হয়নি, দেখার পর অবশ্যই আপনাদেরকে জানাবো। আর আমি অনেস্ট রিভিউ দিব। ঠিক আছে, আমি ছবির আর্টিস্ট, বাট অ্যাজ এ অডিয়েন্স হিসেবে আমি আমার ছবি দেখবো, ছবি দেখার পর আমি অনেস্ট রিভিউ দিব ইনশাআল্লাহ। দুটোই আছে, 30-70, 30% কমেডি আছে আর 70% হরর আছে। সব কিছু মিলিয়ে একটা ভালো কম্বিনেশনের সিনেমা। এটা হচ্ছে অডিয়েন্সের প্রতি আমাদের যে ভালোবাসা, এইটা দেখানোর জন্য আমরা অ্যাম্বুলেন্সটা রেখেছিলাম ওখানটায়। প্রথম দিনের পরে যখন আমরা দেখতে পারলাম যে অ্যাম্বুলেন্সের দরকার হয় না, সো আমরা রাখিনি। শুধু মানে জ্যাজ মাল্টিমিডিয়া কেন তার পয়সা খরচ করে অ্যাম্বুলেন্সটা রাখবে, জাস্ট টু মেক শিওর যে কোনো ধরনের কোনো প্রবলেম যদি হয় তাহলে যেন আমরা সেখানে প্রিকশন হিসেবে অ্যাম্বুলেন্সটা ওখানে রেডি থাকে আর কি, আমরা যাতে তাদেরকে সার্ভিসটা দিতে পারি, এছাড়া কিছু না। ডাক্তার থাকবে বলছিল, এরকম কি পেয়েছেন? অ্যাম্বুলেন্স, অনলি অ্যাম্বুলেন্স। ডাক্তারের কথা বলা, ডক্টরের কথা বলা হয়নি। ডক্টর যিনি একা দেখেছেন তার জন্য ডাক্তার অ্যাভেলেবেল ছিল, বাট হলের জন্য ডাক্তার হলের জন্য ডক্টরের কথা বলা হয়নি। না, বলছিল যে অ্যাম্বুলেন্সে ডাক্তার থাকবে। না না বলছি ডাক্তার সব পেয়েছে, আপনার না করলে হবে না। আচ্ছা, ডাক্তার যদি থাকে তাহলে সমস্যা কি? তাহলে ভালো তো, আমাদের সবার জন্যই ভালো। আমি তো সিনেমাটা দেখিনি, আমার কিছু হয়ে গেলে তো ডক্টর আমাকে চেক করতে, তাই না? তো ঠিক আছে, সমস্যা নেই। জিন কি কখনো আপনাকে ভর করেছে বাস্তবে? না, এখন আমি জিনের থেকে অনেক বড় জিন, আমাকে ভয় পায় জিন। ঠিক আছে, আপনি বললে আপনার উপর ভর করবো, সমস্যা কি? আপনি তো ছেলে, আমি তো মেয়ে, তাই না? আমি জিন, আমি পড়ি, আপনি জিন, ঠিক আছে? হ্যাঁ, একটু তো ভয় পাই, অল্প অল্প ভয় পাই। একা যখন থাকি বাসা তখন একটু ভয় লাগে। আপনার পাশে কেউ থাকে না? না, আমার রুমে আমি অ্যালাউ করি না কাউকে, সো আমার রুমে আমি একাই থাকি। যদি আসে পরি, যদি আসে তখন আমি নিজেই তো পড়ি, আমার পড়ি দরকার আছে নাকি? রাজকুমার আমি দেখবো, সব কয়টা সিনেমা দেখবো। রাজকুমার সব ছবি দেখবো, আমাদের ছবি দেখার পর সব ছবি দেখার ইচ্ছা আছে। ওমর দেখার ইচ্ছা আছে, রাজকুমার দেখার ইচ্ছা আছে, দেওয়ালের দেশ দেখার ইচ্ছা আছে। অবশ্যই সবগুলো ছবি দেখার চাই। এতগুলো নাম আসলে মুখস্থ নেই, আমাদের নিজেদের আসলে প্রমোশনাল অ্যাক্টিভিটিসগুলো নিয়ে এত ব্যস্ত যে আমরা আসলে নিজেদেরটা শেষ করে দেন সবার সিনেমা দেখবো। অভিনেত্রী বলেন, সাধারণ দর্শক বলেন, মেয়েদের ক্ষেত্রে কতটা বেশি বাংলাদেশের নারীদের ম্যাক্সিমাম নারী নাকি জাহেদ খানের উপর ক্রাশ। অভিনেত্রীও আছে এখানে, আপনাদের ক্রাশ কি জাহেদ খান? আপনাদের ক্ষেত্রে কি না, আমি আগে অনেক ইন্টারভিউতে বলেছি আমার কাজের ক্ষেত্রে কাজ করার ইচ্ছা হচ্ছে শাকিব ভাইয়ের সাথে, সো এটা আমি অনেক জায়গায় বলছি। সো হ্যাঁ, অভিনেতা হিসেবে আমার তাকেই বেশি ভালো লাগে, সো আই উড লাভ টু ওয়ার্ক উইথ হিম ফার্স্ট। তারপরে বাকি যারা আছে হয়তো বা কখনো যদি সুযোগ আসলে এক একজনের পার্সোনালিটি একরকম থাকে, তো জায়েদ খানের যে পার্সোনালিটি আই থিঙ্ক আমাদের পার্সোনালিটির সাথে যায় না, সো ওই জায়গা থেকে ক্রাশের জায়গাটা ক্রিয়েট হয় নাই বা হওয়া পসিবল না অনেস্টলি।